এসআইআর নিয়ে গতকাল সর্বদল বৈঠক নির্বাচন কমিশনের। বিএলও নিয়োগ, অনুপ্রবেশ সহ নানা ইস্যুতে তপ্ত হলো সর্বদল বৈঠক। বৈঠকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তৃণমূলের। বিএলও নিয়োগ নিয়ে তৃণমূলের পাল্টা নিশানা করল আবার বিজেপি। কোনো বৈধ ভোটারই বাদ যাবে না, ফের আশ্বাস কমিশনের। কমিশন যে তালিকা তৈরি করবে তা 100% স্বচ্ছ হবে। কোনো ভোটার সব তথ্য দিতে না পারলেও আমরা দেখব। ভোটার তালিকা নিয়ে বিভ্রান্তি থাকার কিছু নেই। সর্বদল বৈঠকের পরে আশ্বাস দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। বিজেপি নির্বাচন কমিশন আতাতের অভিযোগে সরব হয়েছেন ফেরাদ হাকিম। প্রয়োজনে পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। बीजेपी का बाप का क्षमता नहीं है यहाँ पर एनआरसी करे। हठाৎ सीए ক্যাম্প এলাকায় সিএ ক্যাম্প কেন? এটারও দায়িত্ব নিতে হবে ইলেকশন কমিশনকে, যে কোঅর্ডিনেট করে দুজনে ইলেকশন কমিশন আর বিজেপি ভাই ভাই একসাথে চলতে চাই, সেই চলতে আমরা দেব না, দরকার হলে পা ভেঙে দেব। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি অভিযোগ করছেন গণতন্ত্র ধ্বংস করতে চাইছে কমিশন, মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। প্রশ্ন করেছিলাম যে 2002 সালে যখন এসআইআর হয়েছিল তখন সেটা কমপ্লিট হতে 2 বছর সময় লেগেছিল। কেন আজকে আপনারা গণতন্ত্র ধ্বংস করতে চাইছেন? মাত্র 2 মাস 2.5 মাসের মধ্যে পুরো বাংলায় আজকে 8 কোটি 8.5 কোটি মানুষের ভোটাধিকার আপনারা কেড়ে নিতে চাইছেন। কোন রাজনৈতিক দলের কথায়, কাদের ইঙ্গিতে, কাদের খুশি করার জন্য ইলেকশন কমিশন এই কাজ করছেন? এই প্রশ্ন আজকে আমরা নীতিগতভাবে করেছি, তার কোনো সদুত্তর আমরা পাইনি। ইলেকশন কমিশনের কোনো অধিকার নেই যে মানুষের ভোটাধিকারকে কেড়ে নেওয়া। ভারতবর্ষের নাগরিক এই সার্টিফিকেট ইলেকশন কমিশন দিতে পারে না। সুপ্রিম কোর্ট আধার কার্ডকে মান্যতা দিল, আর ইলেকশন কমিশন বলল আধার কার্ড হচ্ছে তোমার আইডেন্টিটি, নট এ সিটিজেনশিপ। এটা একেবারে প্রি প্ল্যান এনআরসি এবং সিএ চালু করার জন্য তারা একটা সুপরিকল্পিতভাবে এটা করছেন। বিজেপি ও তৃণমূল উভয় পক্ষকে আক্রমণ শানিয়েছেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে কেন বৈধ ভোটারের খবর আর অবৈধ ভোটারের খবর থাকবে না তা নিয়েও আক্রমণ শানিয়েছেন তিনি। দেখুন, কারুর পলিটিক্যাল পারপাস থাকবে, অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিয়ে গরিব মানুষের সরবরাহ করবে, এটা আমরা হতে দেব না। আবার কারুর যদি মনোভাব হয় ভুলে ভরা ভোটার লিস্ট থাকুক, তাহলে তার দায় ইলেকশন কমিশনের ঘাড়ে পড়বে। এই কোথায় কত মারা গেছে এই 2 বছরে ডেথ রেজিস্টারের মধ্যেও আছে। ইলেকশন কমিশন পায় না কেন? পাড়ার ছেলেরা পায় কেন? এইরকম নানাবিধ কাগজপত্র আমরা কিছু দেখিয়েছি। এসআইআর এর ক্ষেত্রে কেন 2002 সালকে প্রাধান্য দেওয়া হবে? কেন তার পরের ভোটার তালিকা বিবেচনা করা হবে না? প্রশ্ন তুলেছে কংগ্রেস। 2002 কে কেন, ওয়াই নট 2021? এই লিস্টকে কেন সামনে আনা হয়নি? এটাকে কেন এই 2021 অবধি যে ভোটার লিস্ট সেটাকে কেন প্রাধান্য দেওয়া হচ্ছে না? আমাদের যে ভ্যালিড পয়েন্ট, সেই ভ্যালিড পয়েন্ট উনি শুনতে দাঁড়াচ্ছে। লিস্টকে কেন কনসিডার করা হবে না? যাদের ডকুমেন্টস নেই তাদেরকে নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে? কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। সর্বদলীয় বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এমনই আশ্বাস দিয়েছেন। কোনো লেজিটিমেট ভোটার বাদ যাবে না। ইচ অ্যান্ড এভরি লেজিটিমেট ভোটার যেটা আছে, যেটা আর্টিকেল 326 অফ দ্য কনস্টিটিউশন আছে, যে আপনার রেজিস্ট্রেশন অফ ইলেকট্রাল রুলস 1960 আছে, ওর মধ্যে এনি পার্সন হু ইজ এলিজিবল কারো নাম বাদ যাবে না। আমরা এমন ভোটার লিস্ট তৈরি করব যেটা 100% ফেয়ার হবে। যে ভোটার আসা প্রয়োজন আছে, এলিজিবল আছে, ওর নিশ্চয়ই কোনো বাদ যাবে না। প্রত্যেক ভোটার যে আছে ওর বাড়িতে আমাদের এনিউমারেটর যে বিএলও আছেন উনি যাবেন, ওদেরকে এনিউমারেশন ফর্ম দেবেন। এনি পার্সন হু ইজ এলিজিবল কারো নাম বাদ যাবে না। পলিটিক্যাল পার্টি মিটিংকে আমরা রিকোয়েস্ট করলাম কি আপনারা বিএলএ অ্যাপয়েন্টমেন্ট করুন। বিএলএ যে আছে আমাদের বিএলও, প্রত্যেক 8টা পলিটিক্যাল পার্টি যত আমাদের বিএলএ থাকবে বুথ ওয়াইজ, আমাদের বিএলও ধাপে ধাপে ওদের সঙ্গে মিটিং করবে।
পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হলো গতকাল থেকে, আর সেদিনই নির্বাচন কমিশনকে আক্রমণের রাস্তায় হাঁটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে কমিশনের অফিস ঘেরাও, হুঁশিয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। দিল্লি পুলিশের লাঠির সাইজ 6 ফুট, একবার জুতো খুলে পালাতে হয়েছিল। পাল্টা কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। আপনি এসআইআর কত ক্ষমতা আছে আপনি করুন, আর আমরাও আপনাকে চ্যালেঞ্জ করছি, একটা লোকের যদি নাম বৈধ ভোটারের বাদ যায়, বাংলার ক্ষমতা দিল্লিতে কি, বাংলার ক্ষমতা কি দিল্লিতে 2023 সালের অক্টোবর মাসে ট্রেলার দেখিয়েছিলাম। আগামী দিনে আপনাদের পুরো সিনেমাটা দেখাবো। ওকে দিল্লি যেতে বলবেন, খালি পায়ে যেতে হবে। দিল্লি পুলিশের লাঠির সাইজ 6 ফুট। একবার গান্ধীঘাটে গেছিল, রাজঘাটে ছুটে পালিয়েছে জুতো খুলে। এবারে বলবেন জুতোগুলো কলকাতায় রেখে খালি পায়ে যেতে। মুখ্য নির্বাচন কমিশনার সম্পর্কে একেবারে নাম করে তথ্য সামনে আনার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। আপনার অনেক তথ্য আমাদের কাছে আছে, আমি পুরোটা আজকে বলতে চাই না, সময় মতো সব মানুষের কাছে উপস্থাপিত করব। বিজেপি থাকবে না, দেশের সংবিধানটা থাকবে। অমিত শাহ থাকবে না, দেশের সংবিধানটা থাকবে। যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো, জবাবদিহি মানুষের কাছে দিতে হবে। মানুষের জন্য কাজ করতে আপনারা বদ্ধপরিকর, কোন রাজনৈতিক দলের জন্য নয়। আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে গণেশ বাবু, দেশ ছেড়ে পালাবেন। এই কথা কি উত্তর দেব? একটাই উল্টো উত্তর হতে পারে, 2026-এ যখন এই রাজ্যে সরকার পাল্টাবে তখন কি হবে। এর বেশি আমি ব্যাখ্যা দিচ্ছি না। মাননীয় সাংসদ উনি যখন এই কথা বলছেন, তো 2026-এ তো এখানে সরকার পাল্টাবে। তৃণমূল তো নিজে মানছে দ্যাট এবার হেরে ভূত হবে। ডায়মন্ড হারবারে এবার হাইকোর্টের অনুমতিতে জগদ্ধাত্রী পুজো। অভিযোগ, মন্দির বাজার ও আমতলায় পুজো করতে চেয়ে পুলিশকে চিঠি দিলেও মেলেনি সবুজ সংকেত। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে অনুমতি আদায় করলেন উদ্যোক্তারা। 2 পুজোতেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। ডায়মন্ড হারবারের মন্দির বাজার ও আমতলা দক্ষিণ 24 পরগনার 2 জায়গায় জগদ্ধাত্রী পুজোর অনুমতি নিয়ে কাটল জট। মন্দির বাজার ও আমতলায় পুজোর অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। অভিযোগ, মন্দির বাজার ও আমতলায় জগদ্ধাত্রী পুজোর অনুমতি চেয়ে পুলিশকে চিঠি লিখলেও কোনো উত্তর মেলেনি। পরই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন উদ্যোক্তারা। মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলা উঠলে তিনি মন্দির বাজার ও আমতলায় পুজোর অনুমতি দিলেও সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য নির্দেশ দেন পুলিশকে। পুজো উদ্যোক্তাদের বক্তব্য, 2 পুজোতেই উদ্বোধনে যাওয়ার কথা শুভেন্দু অধিকারীর। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।